স্যামসাং S23 আলট্রা তৈরি করে মানুষের কাছে নতুন করে আবার পরিচিত হলো। কেন? এটাতে 200 মেগাপিক্সেল ক্যামেরা, 100x জুম, ডিজাইন ওয়াও, কার্ভ ডিসপ্লে। এজন্য নো, আবার হ্যাঁ। আজকে এই ফোনটার 1 ইয়ার ইউজিং ফুল এক্সপিরিয়েন্স শেয়ার করব। যারা S23 বা 4 আলট্রা কেনার নিয়ত করছেন, আই হোপ তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। তো S Pen দিয়ে শুরু করি। S Penটা স্পেশালি দুইটা কাজে আসে। আমি যখন একা বের হই, S Pen আমার ফ্রেন্ডের মতো কাজ করে। ফোনটা রেখে দূর থেকে জাস্ট S Pen দিয়ে ক্লিক করে ফটো তোলা যায়। আমার যখন কিছু লিখার ইচ্ছা হয়, S Pen বাহির করে লিখে ফেলি। আর একটা মজার ব্যাপার হলো, S Pen দিয়ে লেখার সময় পেন দিয়ে ডায়েরিতে লেখার মতো ফিল পাওয়া যায়। আপনার মনে হবে না যে আপনি কোনো একটা গ্লাসের উপর লিখতেছেন। ফোনটার সাইজ 6.8 ইঞ্চি, ওয়েট 213 4 গ্রাম। এর জন্য ফার্স্ট অফ অল ফোনটা হাতে নিয়ে অনেক বোরিং ফিল করি। কিছুদিন ইউজ করার পর স্বাভাবিক মনে হয়েছে। হতে পারে আপনার কাছে আইফোনের ডিজাইন পছন্দ, বাট আমার কাছে this is the most beautiful and classiest design. S22 Ultra কন্টিনিউয়াস ছিল ডিসপ্লে অ্যান্ড ব্যাক ভেরি কার্ভ, এর জন্য হাতে নিলে স্লিপিং ফিল হয়। কিন্তু S23 Ultra এই কার্ভ কিছুটা কম করে দিছে। এখন ফোনটা হাতে নিলে প্রিমিয়াম ফিল আসে, বাট ব্যাক কভার ছাড়া ইউজ করা রিস্কি। ব্যাক কভার ছাড়া ফোনটা হাতে নিলে যেন মনে হয় পড়ে যাবে। এটার বডি ফ্রেম মেটাল দিয়ে তৈরি, এটা টাইটানিয়াম না, আমরা অলরেডি জানি। ডিসপ্লে আমরা জানি স্যামসাংই অনেক ব্র্যান্ডের ডিসপ্লে তৈরি করে। যে ব্র্যান্ড অন্যের জন্য ডিসপ্লে তৈরি করে, সে তো নিজের জন্য বেস্টটাই রাখবে। এই ফোনের 3088x1440 ডিসপ্লেটা ছিল ওয়াও। এই ডিসপ্লেটাকে আমি পৃথিবীর সেরা কার্ভ ডিসপ্লে বলতে পারবো। ভিডিও দেখা, টাচ ফিল, সানলাইটে ফোন চালানো, সব জায়গায় জোস এক্সপিরিয়েন্স পাইছি। এই ফোনটাই নিয়ে 4 বার আপডেট দেওয়া হয়েছে, বাট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো গ্রিন লাইন ইস্যু পাই নাই। ফোনটার 8 Gen 2 প্রসেসর ছিল সুপার ফাস্ট। যেহেতু এটা গেমিং ফোন না, তারপরও ফ্রি ফায়ার পাবজি খুবই স্মুথলি ভাবে রান করতে পারছি। এই ফোনটাতে 5000 এমপিআরের ব্যাটারি, ফুল চার্জে রিল্যাক্সে একদিন চলে যায়। এটার সাথে 5 ওয়াটের চার্জার ইউজ করা যায়। বক্সের সাথে চার্জার ছিল না, জাস্ট একটা কেবল ছিল 25 ওয়াটের। 45 ওয়াটের চার্জার দিয়ে 1 ঘন্টা দিয়ে ফুল চার্জ করা যায়। দামি ফোনগুলোর এক ধরনের ফ্যাশন হয়ে গেছে উইদাউট চার্জার। 1 লাখ টাকা দামের উপরে ফোন বিক্রি করতে পারবে, বাট 2000 টাকা দামের চার্জার দিতে পারবে। আমার বোরিং হয় এই জন্যে একটা ফ্ল্যাগশিপ ফোনে চার্জার থাকে না। মানে 1 লাখ টাকার ফোন কিনে আলাদা আবার চার্জার কিনতে হয়। আপডেট দেওয়ার পর অনেকগুলো এআই ফিচার্স যোগ হয়েছে। ফটো থেকে অবজেক্ট রিমুভ করা, ফটো থেকে স্টিকার তৈরি করা, সার্কেল টু চার্জ, যেগুলো আমরা সব ফোনে ইন্টারনেটের মাধ্যমে করতে পারি, বাট এটাতে ইন্টারনেট ছাড়াই করা যাবে। S23 আলট্রায় সবচাইতে বেশি নজর ছিল ক্যামেরাতে, কারণ S22 আলট্রায় ছিল 108 মেগাপিক্সেল ক্যামেরা, আর S23 আলট্রায় ডিরেক্ট 200 মেগাপিক্সেল ক্যামেরা। লং টাইম ইউজ করার কারণে ফোনটা দিয়ে বহু ছবি ভিডিও তুলতে পারছি। আমার এক্সপিরিয়েন্স হিসাবে অ্যান্ড্রয়েড হিসাবে পারফেক্ট, বাট আইওএসের সাথে কম্পেয়ার করতে গেলে ইটস নট পারফেক্ট। তবে এটাতে 100x জুম করা যায়। আপনি দূরের বস্তুগুলো খুব স্পষ্টভাবে দেখতে পারবেন, রাত্রে চাঁদের ছবি তুলতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনি কি S24 আলট্রা কিনবেন, S23 আলট্রাই নেবেন? আপনার যদি টাইটানিয়াম বডি পছন্দ, দেন ফোনটা একটু পাতলা হবে, তাহলে আপনি S24 আলট্রা নিতে পারেন। আর আপনার যদি কার্ভ ডিসপ্লে পছন্দ, তাহলে আপনি S23 আলট্রাটাই বেস্ট হবে। কারণ S23 আলট্রার পরে স্যামসাং কার্ভ ডিসপ্লের আর কোনো ফোনই মার্কেটে নিয়ে আসবে না। এছাড়া এআর যে ফিচার্সটা ছিল S24 আলট্রার মধ্যে, আপডেট দেওয়ার পর অলরেডি অনেক ফিচার্স S23 আলট্রায় চলে আসে, তবে দুইটা ফিচার্স এখনও অ্যাড হয় নাই। ভিডিওতে টাচ করে স্লোমো অ্যাড করা, ভয়েস ট্রান্সলেট, যেটা আমরা S24 আলট্রাতে দেখি। তো এই ছিল আমার 1 বছরের নর্মাল এক্সপিরিয়েন্স। আই হোপ ভিডিওটা দেখে আপনারা একটু হলেও ইনফরমেশন পেয়েছেন। তো চাইলে আপনারা ফোনটা নিতে পারেন। তো আপনার যদি ফ্ল্যাট ডিসপ্লে আর টাইটানিয়াম বডি পছন্দ, তাহলে আপনি S24 আলট্রা নিতে পারেন, নয়তো আপনার জন্য S23 আলট্রাটাই বেস্ট হবে।